অনেকেই জানে না ঘরে থাকা 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ। নরম তুলতুলে রসালো দারুণ মজার এই পিঠাটা একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই আমি এখানে 1 কাপ সুজি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো করার জন্য। ঢাকা চাপা দিয়ে সুজিটাকে যতটা সম্ভব একদম মিহি পাউডারভাবে গুঁড়ো করে নিতে হবে। এতে করে পিঠার স্বাদ এবং টেক্সচার অনেক বেশি ভালো আসে, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে। সুজিটা গুঁড়ো করে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব স্বাদ মতো নুন, হাফ চা চামচ ঘি। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে পিঠার এই ডোটা বানাচ্ছি, তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করে পিঠার ডোটা বানাতে পারবে। তবে হ্যাঁ, এই পর্যায়ে সরাসরি কাঁচা দুধ ব্যবহার না করে দুধটাকে আগে থেকে একটু জাল করে নেবে, তারপর ডো তৈরি করলে পিঠার টেস্ট ভালো আসে। তো এখানে দুধটা হালকা গরম হয়ে গেলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তো দেখো এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, ঠিক এইরকম মিডিয়াম সফট একটা ডো তৈরি করতে হবে। এবার এই ডোটা প্যান থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। তার আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম। এতে করে ডোটা দেখবে হাতের মধ্যে লেগে যাবে না, সহজেই একদম স্মুথ আর মসৃণ করে মেখে নিতে পারবে। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে ঘির পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। তো দেখো প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এই পর্যায়ে ডোয়ের এই টেক্সচারটা দেখো কতটা স্মুথ, সফট আর মসৃণ। ঠিক এইভাবে ডোটা তৈরি করতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। এবারে ডো থেকে অল্প একটু লেচি কেটে 2 হাতের তালুর মাঝে রেখে এইভাবে ঘষা দিয়ে একদমই পাতলা মানে চিকন করে লম্বা সুতোর মতো তৈরি করে নিব। এইভাবে বানিয়ে নিলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো দেখো আমি কিছুটা অংশ এইভাবে লম্বা সুতোর মতো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে একটা রুটি বেলার পিড়ে নিয়েছি। এবার এখান থেকে খুবই অল্প পরিমাণে একটু মিশ্রণ কেটে এইভাবে দেখো হাত দিয়ে ঘষা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে অবশ্যই পিঠাগুলোর ওপরে অল্প একটু আটা অথবা ময়দা ছিটিয়ে দিতে হবে। এতে করে দেখবে পিঠাগুলো একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না, একদম আলাদা থাকবে। আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি চুষি পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তবে একদমই ইউনিক এবং ভিন্নভাবে। দুধে ভেজানো চুষি পিঠা তো আমরা অনেক খেয়েছি, তবে এইভাবে একবার সুজির রসালো চুষি পিঠা বাড়িতে বানিয়ে দেখবে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করে খাবে, আর খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবে না। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো আমি এখানে কিছুটা পিঠা এইভাবে হাতের সাহায্যে মানে 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় শেপে পিঠাগুলো তৈরি করে নেবে, আর যেই পদ্ধতিতে সহজ মনে হবে পিঠাগুলো তৈরি করা সেইভাবেই বানিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আটাটা ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে আটাটা একটু ঝরিয়ে নিতে হবে, এতে করে দেখবে তেলটাও নষ্ট হবে না আর পিঠাগুলো একদম সাদা ধপধপে ভাজা হবে। আর এই তো পিঠাগুলো ভাজার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে কিছুটা পরিমাণ পিঠা দিয়ে দিব আর আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে কয়েক সেকেন্ড সময় লাগে, শুধুমাত্র তেলের উপরে ভেসে উঠলেই সঙ্গে সঙ্গে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পিঠাগুলোর কালারটা ঠিক এইরকম সাদাই থাকবে, এতে করে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতে তো মাশাআল্লাহ ভীষণ মজার। এই তো এখানে পিঠাগুলো দেখো তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম, একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রাখতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। সুজির পিঠা কখনোই হালকা গরম তেলের মধ্যে ভাজতে যাবে না, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, সমস্ত পিঠাগুলোই নষ্ট হয়ে যাবে। তো দেখো এই পিঠাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ছড়িয়ে উঠিয়ে নিলাম। আর একসঙ্গে অনেক করে পিঠা না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের অসংখ্য টিপস এবং ডিটেলস সহ পারফেক্ট রেসিপিটাই শেয়ার করতে, যাতে তোমরাও খুব সহজে বাড়িতে রেসিপিগুলো ট্রাই করতে পারো আর বানাতে গিয়ে কোনো রকম ব্যর্থ না হও। এই তো একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এই পিঠাগুলো তোমরা বেশ কিছুদিন ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারবে।
যখন খাবার ইচ্ছা হবে চিনির শিরার মধ্যে ভিজিয়ে নিলে একদম রেডি। চিনির শিরা তৈরি করার জন্য এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। সাথে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে লবঙ্গ আর 2টো এলাচ। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে শিরাটাকে জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। চিনিটা জাস্ট ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর শিরাটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। এর থেকে বেশি চিনির শিরা ঘন করা যাবে না। 2 মিনিট পর আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। খাবার সময় মনে হবে পিঠাটা ঠিক ঘিয়ের মধ্যে ভাজা, তবে ঘিয়ের ফ্লেভার তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। এবার এই চিনির শিরাটা একটা বোলের মধ্যে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই শিরাটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো ভেজাতে হবে। এবার ভেজে রাখা পিঠাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কাজটা করতে হবে, কারণ এই পর্যায়ে পিঠাটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুবই আলতো হাতে কাজটা করে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই 5-7 মিনিটের মধ্যে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে চিনির শিরাটা সোক করে একদম তুলতুলে নরম আর রসালো হয়ে যাবে, যা মুখে দেবার সঙ্গে সঙ্গেই জাস্ট মিলিয়ে যাবে। এবার অতিরিক্ত চিনির শিরাটা ঝরিয়ে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। পিঠার টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঝরঝরে নরম তুলতুলে আর রসালো তৈরি হয়েছে। পিঠাগুলো তোমরা ফ্রিজে 5 থেকে 6 দিন রেখেও খেতে পারবে। পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর, লোভনীয় আর খেতে মজা লাগার জন্য উপর থেকে সামান্য একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের রসালো চুষি পিঠা। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।